সারি বেঁধে বসে আছেন শত শত শিশু হাফেজ। একাগ্র চিত্তে পড়ছেন পবিত্র কোরআনের আয়াত। নিষ্পাপ কণ্ঠে একটাই প্রার্থনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা। রাজশাহীর পুঠিয়ায় ১০০ বার কোরআন খতমের এ আয়োজনে অংশ নেন উপজেলার ২৫টি মাদ্রাসা ও এতিমখানার ৩ শতাধিক শিশু হাফেজ। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বাদ আসর শেষ হয় বিশেষ এই আয়োজন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি। দোয়া করি যেন আমাদের বিএনপি নেত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলায় তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে। আমরা এটাই নিয়ে আমরা আজকে আমাদের আয়োজন। শিশুদের আল্লাহ পছন্দ করে, তারা নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এই আশা থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, সদকা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের এই আয়োজনে অংশ নেন মাদ্রাসা শিক্ষার্থী, হাফিজ সহ সাধারণ মানুষ। এদিকে বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় যশোরে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প। ড্যাব জেলা শাখা এবং সদর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় দুটি স্কুল মাঠে ২৫ জন করে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। বিনামূল্যে দেয়া হয় ওষুধও। এখানে মেডিকেল ক্যাম্প বসাইছে খালেদা সুস্থ কামনায়। এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি, আমরাও যেন সুস্থ হতে পারি, খালেদা জিয়ার জন্য সুস্থ হতে পারে। আপনারা সবাই এই আশীর্বাদ করবেন। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন। চন্দ্রা বিশ্বাস, পপি, সময় সংবাদ।